তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে আমি এটি ওয়ার্ড ফাইলে কেন বানিয়েছি। কারণ আমার যে ম্যাথড টিচার রয়েছেন তিনি এটি আমাকে ওয়ার্ড ফাইলে বানাতে বলেন এবং প্রিন্ট আউট করে জমা করতে বলেছিলেন। সেজন্য এটি আমার ওয়ার্ড ফাইলে করা রয়েছে। তোমাদের স্যার যদি তোমাদেরকে খাতাতে লিখতে বলেন তো তোমরা এটিকে খাতায় লিখে নেবে এবং স্কুল টিচারকে বা কলেজের টিচারের কাছে জমা দেবে। পুরো প্র্যাকটিকামটি কিন্তু বিএডের সেমিস্টার 3-তে লাইফ সায়েন্সে স্টুডেন্টদের জন্য। সুতরাং প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেওয়া রয়েছে, এমনটা না যে ওয়ার্ড ফাইলে করা আছে বলে কোনো কিছু কম রয়েছে বা বেশি রয়েছে, বরং এখানে তোমরা যে ম্যাটেরিয়ালসগুলো পাবে তাতে কিন্তু বেশিই থাকবে। এটা একটা সরকারি কলেজের প্র্যাকটিকাম। তো চলো তোমাদেরকে তাহলে প্রথম থেকে একবার বুঝিয়ে দিই। প্রথমেই তোমরা দেখো তোমাদের যে কোর্স নেম, প্র্যাকটিকামের টপিক এগুলো দিয়ে দেবে আর একটা কন্টেন্ট পেজ বানিয়ে নেবে। তারপর চলে আসবে ইন্ট্রোডাকশন পোর্শনে, সেখানে প্যাডাগজি অ্যানালাইসিস সম্পর্কে কিছু লিখবে। তারপর কনসেপ্ট অফ প্যাডাগজি অ্যানালাইসিস, মিনিং অফ প্যাডাগজি অ্যানালাইসিস, অবজেক্টিভস অফ প্যাডাগজি অ্যানালাইসিস লিখে নেবে। এখানে দেখো 7টা অবজেক্টিভ রয়েছে। এরপর চলে আসবে নিড অফ প্যাডাগজি অ্যানালাইসিস, প্যাডাগজি অ্যানালাইসিসের কেন প্রয়োজন। তারপরে দেখো এখান থেকে শুরু হচ্ছে কনস্ট্রাকশন অফ প্যাডাগজি অ্যানালাইসিস। এখানে তোমাকে একটা যে তোমার যে সাবজেক্ট লাইফ সায়েন্স, সেখানে একটা ইউনিট নিতে হয় যে কোনো ক্লাসের। তো আমি এখানে দেখো ক্লাস 9-এর অ্যানিমেল নিউট্রিশন নিয়েছি। তারপর সেই ইউনিটটি কিন্তু কী করতে হয়, ব্রেকিং অফ ইউনিট ইন্টু সাব ইউনিট উইথ নাম্বার অফ ক্লাসেস। অর্থাৎ তুমি যে ইউনিটটা নেবে সেটাকে তোমাকে সাব ইউনিট অনুযায়ী ভাগ করতে হবে এবং কোন সাব ইউনিটের জন্য কটা পিরিয়ড প্রয়োজন সেটা তোমাকে লিখতে হবে। দেখো এখানে যেমন এখানে 3টে সাব ইউনিটে ভাগ করা হয়েছে। ফেজেস অফ অ্যানিমেল নিউট্রিশন, তো আমি দেখেছি যে এই ইউনিটটা পড়ানোর জন্য আমাকে স্কুলে 2টো পিরিয়ড নিতে হবে। এনজাইমস পড়ানোর জন্য একটা পিরিয়ড এবং ডায়েট পড়ানোর জন্য একটা পিরিয়ড। তাহলে আমার এখানে দেখো 4টে পিরিয়ড লাগছে পড়ানোর ক্ষেত্রে। এরপর একটা অ্যাচিভমেন্ট টেস্ট করতে হয়, সেটার জন্য একটা পিরিয়ড লাগবে। একটা রিমিডিয়াল টিচিং, সেটার জন্য একটা পিরিয়ড লাগবে। টোটাল আমার মোট 6টা পিরিয়ড কিন্তু লাগবে। এরপর স্টুডেন্টদের এই ইউনিট সম্পর্কে প্রিভিয়াস কী নলেজ আছে সেটা লিখতে হবে। সাব ইউনিট ওয়াইজ যে কনসেপ্ট, সেই কনসেপ্ট দিতে হবে। স্টেজেস অফ অ্যানিমেল নিউট্রিশনে তাদের কী কনসেপ্ট রয়েছে সেটা তোমাকে দিতে হবে। এনজাইমসি কী কী, অর্থাৎ প্রত্যেকটা সাব ইউনিট অনুযায়ী তাদের কী কী কনসেপ্ট আছে সেটা কিন্তু এভাবে তোমরা লিখে নেবে। তারপর চলে আসবে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস ইন বিহেভিয়ারাল টার্মস, অর্থাৎ যে দুটো ডোমেন রয়েছে আমরা সবাই জানি, কগনিটিভ প্রসেস ডোমেন এবং নলেজ ডাইমেনশন ডোমেন। তো সেই দুটো ডোমেন থেকেই কিন্তু দেখো ফ্যাকচুয়াল নলেজের আন্ডারে আমাদের 6টা ডোমেন রয়েছে, রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। এটা আশা করি সবাই জানো। তো প্রত্যেকটা ডোমেন ধরে ধরে এইভাবে কোশ্চেন বা লিখে নিতে হবে। তারপর চলে আসবে যে কনসেপচুয়াল ডোমেন আছে, তার আন্ডারেও যে দেখো 6টা ডোমেন থাকে, রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। তাহলে এইভাবে 6টা ডোমেন থেকে কোশ্চেনগুলো লিখে নেবে। তারপর চলে আসবে প্রসিডিউরাল নলেজ, সেখানেও দেখো 6টা ডোমেন থাকে, প্রত্যেকটা ডোমেন থেকে এভাবে কোশ্চেনগুলো তোমরা লিখে নেবে। তারপর চলে আসবে মেটাকগনিটিভ নলেজ, সেখানে দেখো 6টা ডোমেন থাকে। তাহলে দেখো এভাবে কিন্তু প্রত্যেকটা 6টা করে ডোমেন থেকে কোশ্চেন কিন্তু তোমরা লিখে নেবে। তারপর চলে আসবে যে ট্যাক্সোনমিক টেবিল ফর ওয়েল ব্যালেন্স ইউনিট প্ল্যানিং, অর্থাৎ তোমাদের একটা ট্যাক্সোনমিক টেবিল বানাতে হয় যেখানে কী হয়েছে প্রত্যেকটা ডোমেন থেকে যাতে কোশ্চেন থেকে থাকে। ঠিক আছে, তো এইভাবে তোমরা ডোমেন দেখো এখানে দেখো এই প্র্যাকটিকামটিতে কিন্তু প্রত্যেকটি ডোমেন থেকেই কোশ্চেন করা আছে, শুধু মেটাকগনিটিভে একটা কোশ্চেন নেই। যাই হোক, এরপর চলে আসবে টিচিং স্ট্র্যাটেজিস, অর্থাৎ তুমি পড়ানোর ক্ষেত্রে কী কী স্ট্র্যাটেজি ইউজ করেছো। তো দেখো সেই লার্নিং ডিজাইন লেখার মতনই তোমাকে একদিকে কন্টেন্ট দিতে হয় যে কী কোন কোন বিষয়গুলো তোমার পড়াবে এবং কোন কোন টিচিং স্ট্র্যাটেজি তুমি ইউজ করবে। ঠিক আছে, তো এভাবে তুমি লিখে নেবে। তো এইখানে যে তোমার ধরো ছবিটা দেওয়া রয়েছে এটা তোমরা সহজেই গুগল থেকে ডাউনলোড করে তার একটা প্রিন্ট আউট করে তোমাদের যে লেখার খাতা সেখানে তোমরা প্রিন্ট আউটটা দিয়ে দিতে পারবে। ডাইজেস্টিভ এনজাইমেরও এই প্রিন্ট আউটটা তোমরা বার করে খাতাতে দিয়ে দেবে। ব্যালেন্স ডায়েটেরও পেয়ে যাবে নেট থেকে। তো এভাবে দেখো এটাও কিন্তু নেটে রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে এভাবে দিয়ে দেবে। ঠিক আছে, তারপর চলে আসবে ইউজ অফ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ তুমি কী কী ম্যাটেরিয়ালস ইউজ করছো, জেনারেল ম্যাটেরিয়ালে কী কী ইউজ করেছো, স্পেশাল ম্যাটেরিয়ালস কী কী ইউজ করছো সেটা দিয়ে দেবে। তারপর চলে আসবে টেবিল অফ স্পেসিফিকেশন, অর্থাৎ এখানে দেখো তোমাকে একটা অ্যাচিভমেন্ট টেস্ট নিতে হয় এবং সেই টেস্টে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে এই টেবিল অফ স্পেসিফিকেশনে বসাতে হয়।
টোটাল তোমার দেখো এখানে যে আমি অ্যাচিভমেন্ট টেস্টটা নিয়েছি, এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে অ্যাচিভমেন্ট টেস্টটি নিয়েছি, যে সাবজেক্টটি নিয়েছি, ইউনিটটি নিয়েছি অ্যানিমেল নিউট্রিশন, তার উপর একটা 50 নম্বরের কোশ্চেন কিন্তু আমি করেছি। সে 50 নম্বরের কোশ্চেনে দেখো প্রথমে দেখো হুইচ টাইপ অফ নিউট্রিশন ডু অ্যানিম্যাল হ্যাভ, A1, অর্থাৎ দেখো এখানে ফ্যাকচুয়াল হচ্ছে এ, দেখো ফ্যাকচুয়ালের বাঁ পাশে এ লেখা রয়েছে এবং রিমেম্বারিংয়ের উপরে 1 লেখা আছে, তাহলে এটা কোথায় বসছে, A1। এখানে ও হচ্ছে অবজেক্টিভ, VSA হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার, SA হচ্ছে শর্ট অ্যান্সার, আর ই হচ্ছে এসএ টাইপস। ঠিক আছে, তাহলে দেখো ফ্যাকচুয়ালে 1 নম্বরে আমার অবজেক্টিভে বসছে এটা। ওয়ানের ব্র্যাকেটের মধ্যে 1 এবং ব্র্যাকেটের বাইরে যে 1 রয়েছে সেগুলি কি, সেটা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। সেটি হচ্ছে হিয়ার দেখো এক্স অফ ব্র্যাকেটের মধ্যে এক্স আর ওয়াই হচ্ছে, এক্সটা হচ্ছে টোটাল কোশ্চেন আর ওয়াই হচ্ছে টোটাল মার্কস। তো এইভাবে তুমি টেবিলটা বানিয়ে নেবে। তারপর দেখো কোশ্চেন অনুযায়ী প্রত্যেকটা কোশ্চেন অনুযায়ী টেবিলে কোন কোন জায়গায় বসবে। যেমন এখানে B1-এ বসবে, B1 মানে কোন ডোমেন হচ্ছে, দেখো বি হচ্ছে কনসেপচুয়াল, 1 মানে হচ্ছে রিমেম্বারিং, তাহলে কনসেপচুয়াল রিমেম্বারিংয়ে 2, দেখো ব্র্যাকেটের মধ্যে 2 দেওয়া আছে, বাইরে 1 দেওয়া আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে দুটো কোশ্চেন আছে 1 নম্বরে, তার জন্য 2 লেখা রয়েছে। আর কত মার্কসের আছে, 1 মার্কসের রয়েছে। তাহলে দেখো এভাবে যদি আরও দু একটা কোশ্চেন তোমাদেরকে দেখায় তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। যেমন হাউ ইজ দ্য স্টমাক ডিফারেন্স ফ্রম দ্য স্মল ইন্টেস্টাইন, এটা কোথায় আছে, D5-এ। আর ডি ফাইভটা কোথায় আছে সেটা তো তোমাদেরকে জানতে হবে। ডি মানে কি, মেটাকগনিটিভ, আর 5 মানে কী রয়েছে, ইভ্যালুয়েটিং। D5-এ দেখো মেটাকগনিটিভ, আর এদিকে ইভ্যালুয়েটিংয়ে কোথায় আছে, 1, ব্র্যাকেটের মধ্যে 1, ব্র্যাকেটের বাইরে 1, 1/1, তাই D5 বুঝে গেলে। তো এইভাবে তোমরা এখান থেকে এই কোশ্চেনটাই তোমরা লিখে নেবে, এখানে সব কিছু করে দেওয়াই আছে। তো কোশ্চেন বানাবার সময় চেষ্টা করবে বিভিন্ন টাইপসের কোশ্চেন রাখার জন্য। যেমন এখানে দেখো টিক মার্ক কোশ্চেন রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, কারেক্ট সেন্টেন্স রয়েছে, অ্যান্সার ইন 1 সেন্টেন্স রয়েছে, ডিফারেন্স রয়েছে, অ্যান্সার ইন 5 কোশ্চেন রয়েছে, অ্যান্সার ইন 4 কোশ্চেন রয়েছে, এবং সবশেষে অ্যান্সার ইন 1 8 নম্বরের একটা কোশ্চেন রয়েছে। যেমন এখানে দেখো 8 নম্বরের যে কোশ্চেনটি রয়েছে, ড্র এ লেভেল ডায়াগ্রাম অফ দ্য হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, এটা কোথায় পড়ছে, বি, এটা কোথায় পড়ছে, B6-এ। তাই B6 মানে কোথায় হবে, বি দেখো টেবিলের মধ্যে চলে যাবে। বি হচ্ছে কোথায়, বাঁ পাশে দেখো নলেজ ডাইমেনশনে, বি হচ্ছে কনসেপচুয়াল, আর 6 মানে হচ্ছে ক্রিয়েটিং। তাহলে কোথায় আছে কোশ্চেনটা, এসএ টাইপ কোশ্চেন, ওই দেখো একটা কোশ্চেন রয়েছে 8 নম্বরের। এবার দেখো এখানে টোটাল নাম্বার, প্রথমে যদি ফ্যাকচুয়াল ডোমেন থেকে প্রত্যেকটা যদি যোগ করি তাহলে কিন্তু টোটাল মার্কস কত এসে দাঁড়াচ্ছে, 19 নাম্বার, এবং 50-এর মধ্যে 19 কত পার্সেন্ট মার্কস হয়, 38%। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকে যে অ্যাচিভমেন্ট টেস্টের যে প্র্যাকটিকামটি তোমাদের করতে হয়, অর্থাৎ প্যাডাগজি অ্যানালাইসিসের, তো সেটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি তোমাদের এর থেকে অনেকটা হেল্প পাবে।